তোকে আমি একটা ম্যাজিক দেখাচ্ছি দেখ। ঠিক আছে। যারা ভিউয়ার্স আছে সবাইকে একটা ম্যাজিক দেখাচ্ছি। এটা একটা গ্লাস, এই গ্লাসে কোনো জল নেই, তাই জল না থাকলে স্বাভাবিক উল্টালে জল পড়বে না। কিন্তু আমি এমন একটা ম্যাজিক দেখাবো, এই গ্লাসে জল দেবো, তারপর গ্লাসটাকে উল্টাবো, কিন্তু জল তা সত্ত্বেও পড়বে না। এটা আবার হয় নাকি কখনো? আচ্ছা দেখ। ঠিক আছে, চলুন তাহলে। ঠিক আছে, এই গ্লাসটা আমি জল ঢালছি। ঠিক আছে, ঢালুন। যথেষ্ট জল ঢেলেছি। ঠিক আছে। তো গ্লাসটা উল্টাবো। ঠিক আছে, 1 2 3 পড়ছে না। এক ফোঁটা জল পড়ে। কিভাবে হলো এটা? এর মধ্যে একটা সায়েন্স আছে। এক ফোঁটাও জল পড়েনি, এক ফোঁটা। কি- কিছু নাই, কোনো ঢাকনি টাকনা দিয়ে দিয়েছে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এক ফোঁটাও জল পড়েনি। ফিজিক্সের ব্যাপারটা বলুন কি তাহলে? দেখ, আমি মনে করি পৃথিবীতে কোনো ম্যাজিক বলে কিছু হয় না। তার প্রতিটা জিনিসের পেছনে নয় থাকে লজিক, নয় থাকে সায়েন্স, আর আমরা সায়েন্সের উপর বেশি ভরসা করি। তাই নো ম্যাজিক, অনলি লজিক, দ্যাট ইজ কল্ড ফিজিক্স। তাহলে আমি কি এক্সপেরিমেন্টটা করলাম, তার সব থেকে ভালো উদাহরণ, এটা সবাই জানে, পৃথিবীতে সবারই যাদের বাচ্চা আছে, সেই জিনিসটা হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটাকে বলে বেবি ডাইপার, যেটা আমাদের সবারই বাড়িতে বাড়িতে যাদেরই বাচ্চা আছে তারা এটা পড়ে। এই বেবি ডাইপারটাকে যদি আমরা ভালো করে একটু এক্সপেরিমেন্ট বা লক্ষ্য করি, দেখবি এই পোর্শনটায় একটা সাদা সাদা অংশ আছে। এই সাদা সাদা অংশগুলোকে থেকে একটা সরু খুবই গুঁড়া বেরাবে, যেটা এক ধরনের কেমিক্যাল, সোডিয়াম পলিঅ্যাক্রিলেট। এই সোডিয়াম পলিঅ্যাক্রিলেট কিভাবে কাজ করে না, সোডিয়াম পলিঅ্যাক্রিলেট একটা অক্সিজেন মাইনাস ঋণাত্মক থাকে, ও নেগেটিভ। ওর একটা ক্ষমতা আছে, ওর যা ওজন, ও তার থেকে 200 থেকে 300 গুণ বেশি পরিমাণ জলকে অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে বা শোষণ করার ক্ষমতা রাখে। আর ওই অক্সিজেন মাইনাস ওই জলটাকে আকর্ষণ করে ফেলে, ফলে তার 200 থেকে 300 গুণ, আমি যতটা গ্লাসে দিয়েছিলাম আগে থেকে, ও তার থেকে বেশি পরিমাণ জলকে শোষণ করে রেখে থকথকে জেলির মতো সৃষ্টি করে দিয়েছে। এই জেলিটা আমি একটু দেখাচ্ছি। এই জেলিটা দেখো, জেলিটা দেখতে হয় এইরকম থকথকে জেলির মতো। এটা শুধুমাত্র এই বেবি ডাইপারে ইউজ করা হয় না, এটা ইউজ করা হয় যদি কোনো প্যান্ডেলে বরফের কাজ করা হয়, মানে কোনো প্যান্ডেলে হয়তো বরফ হয়েছে, তখন বরফ পড়লে এই জিনিসটা ইউজ করা হয়। তারপর বিভিন্ন 4D পেন্টিং এ ইউজ করা হয়। এটা প্রচুর ইউজ আছে, এই সোডিয়াম পলিঅ্যাক্রিলেট। আর আমাদের বেবি ডাইপারে এটা ইউজ হয়েছিল, তাই এর জলটা শোষণ করেছিল, তাই গ্লাসটাকে আমি এরকম উল্টাতেও এক ফোঁটা কোনো জল পড়েনি। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, আপনি বিরাট ম্যাজিক দেখিয়েছেন, সত্যি থ্যাংক ইউ স্যার।